ওরে শালার বেটা, তুমি তো তলায় তলায় এই সিঁড়ি পাকাপাকি গেছো। কি করছিস রে? চুপ করে বস। আব্বা তো বললে ভুঁইয়া সারগাঁ ছিটি দেয়, কিন্তু এটা তো আমাদেরই ভুঁই। এ ভুঁইয়া বল ছিটাবো না, পাশের ভুঁইয়া ছিটাবো, তবে শালার বাপ জব্দ হবে। না হলে ওই শালার বেটা বাপ যা লাগিয়েছে আমাকে খাটিয়ে খাটিয়ে কুজে বুড়ু করে ফেলবে, কিন্তু বিরিয়ান না মিলবে না। যাই ওই পাশের ভুঁইয়ে সার কটা ছিটি দেয়। কলা গাছের কলা কিনেও খেয়ে লিচ্ছে রে, কে বলবো? আরে সেই ইঙ্কু ভাইপো না? ভাইপো, ও ইঙ্কু ভাইপো, এখানে কি করছো? দেখতে পাচ্ছ না ডাল চানাচুর খেয়েছি, খাবা? দেখতে পাচ্ছ না আমি ভুঁয়ে বলছি ডাইছে। আরে সর্বনাশ করেছে, এই বইটা তো ওই পাড়া ছোট্টুর বই। আরে এই বই কেন রে? চাচা তুমি ঠিকই ধরেছ, এরকম উল্টোপাল্টা কাজ না করলে আমার বাপকে তো চিনোই, এই জীবনে বোধহয় আমার বিয়ে দিবে না। এই ভাইপো শোন, তোকে আমি একটা কথা বলি। হ্যাঁ চাচা বলো। এই উল্টো পাল্টা কাজ না করে তোর বাপকে যে সরাসরি বল, এটা যেই বল আমি বিয়ে করবো, আমার বিয়ে দাও। ওরে আমার চাচা রে, এতক্ষণে আমার মনের কথা বুঝিছ। আরে হট রে, কাজে যে সাথ নাই, বিয়ে করবো বিয়ে করবো, সব সময় ছোট্ট ছেলে। দেখি আজকে যে আব্বাকে বলবো বিয়ে করবো। আব্বা করে, আব্বা করে, শালা বেটা আব্বা কই বেড়া রে আব্বা। দেখিছো রিঙ্কুর মা, তোমার ছেলে কেমন সুশীল ভাষা, বাপকে শালার বেটা বলে ডাকছে। তোমার মানে তোমাকে ঠিকই বলছে, তোমার যেমন গুণ তেমন নুন। তুইও তো ছেলের দিকে, আমাকে কেউ বুঝলি নি রে তোরা। এ তোর কি হলো রে, এত চিল্লাচিল্লি করছিস কেন, কি হলো বল? আমার কিছু হয়নি, আমি বিয়ে করবো, আমার বিয়ে দাও। এই ছোড়া, তোর কোনো বিয়ের বয়স হয়েছে তাই বিয়ে করবো বলে লাফাই দিলে কিছু চাকুন দেখতে? এটা বাপ আমার বিয়ে দিবি কেন বল, নাহলে কিন্তু এই ঘর বাড়ি সব আগুন লাগি পড়ি দেবো। শুনছ আলতা মানে তোমার ছেলেকে বলছে এখন আর দুটো দাঁত ভাঙেনি, ও বলছে বিয়ে করবো। ওই পাড়া হোসেনের ছেলে কানু, এই পাড়ায় আজলের ছেলে চুনু, আমার চেয়ে বয়সে কট্টু ছোট। কেনে 3 বছর ছোট? দেখছো আব্বা, ও দেখুন দুটুকো ছেলে। তাহলে তুমি বলো বাপ, আমার এই বয়সে কত লুস্কান হইলো। ওরে শালার বেটা, তুমি তো তলায় তলায় এই সিঁড়ি পাকাপাকি গেছো। আসলে বসে আর মাথা খারাপ করে। আমার ছেলে ঠিকই বলেছে, এবার ওর বিটা দেয়া দরকার। ঠিক আছে লে, ওর 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিলে আসবো। চলো গো কয়টি খেতে দেবা, ও থাক। ও চাচা, ও চাচি, বিয়ে করতে গেছি গো, গ্রামবাসীরা দেখো দেখো, আমি আবার বিয়ে করতে গেছি, এটালি দুবার বিয়ে করছি, খুবই আনন্দ।
আমার কি যে আনন্দ হচ্ছে, সবাই দেখো দেখো আমি কেমন করে সেজছি। ও কি মজা কি মজা, দুবার বিয়ে করেছি, সেই মজা। এই সুমন্দি ছিলি বস, কি করছিস রে? তুই লেগে যে আমার গ্রামে কোনো মান সম্মান থাকবে না। দেখো আব্বা 1000 টাকা লিছে টুকটুকির ভাড়া। বিয়ে করতে গেছি তা একটু আনন্দ করবে না? ও আমি বিয়ে করতে গেছি। সুমন্দি ছিলি করছে কি রে? পাড়া তো মানুষের সঙ্গে মান সম্মান ডুবিয়ে দিবে। ও টোটোবেলা দাঁড়া তো, নাম নাম চ, হাঁটতে যাবো চ। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। চুপ করে, এটা তো শ্বশুর বাড়ি, শালার বেটা করছে কি রে? মনে হচ্ছে মান সম্মান ডুবিয়ে দিবে সব, বুঝলি? বেশি বকিস নি। আরে বিআই মশাই আসসালামু আলাইকুম। আসুন আসুন বিআই মশাই, রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, বিয়ে মাসে আসতে কোনো অসুবিধা হয়নি। বিআই মশাই আসুন আসুন বসুন, এখানে বসুন বিআই মশাই, অনেক দূর থেকে এসেছেন, বসুন। ঠিক আছে বিয়ে মাসাই, বাবু বসো বসো। আসসালামু আলাইকুম। ইয়ারুল ভাই আছো নাকি বাড়িতে? ওয়ালাইকুম আসসালাম। আরে হুসাইন ভাই, মৌলানা সাহেব আসুন আসুন, এখানে বসুন। হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি। হুসাইন ভাই বসুন বসুন। ও ইয়ারুল ভাই, তোমার মেয়েটাকে নিয়ে এসো, বিয়েটা পড়ি দি। আমাকে বা মাঠে ধান বাইতে যেতে হবে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি নিয়ে এসো। বিয়ে আছে তো তাড়াহুড়ো করে চলবে না। মৌলানা সাহেব একটু বসুন, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে এসো। টুম্পা মা এখানে বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে মাসে আপনিও বসুন। হ্যাঁ বিআই মশাই বসছি। কি করছিস রে? চুপ করে বস। তাহলে বিয়েটা পড়ি দিই নাকি? আল্লাহ, দেখি বিয়েটা পড়ি দিই আল্লাহর নাম করে। বেগুনবাড়ি গ্রামের বাসিন্দা মহিমের পুত্র ইঙ্কু শেখে হিজুলির নিবাসী ইয়ারুলের কন্যা মহিমের সঙ্গে। আরে বলুন সাহেব, আপনার তো ভুল হচ্ছে। ওখানে মহিম হবে না, ইঙ্কু সাহেব হবে। মহিম তো ওর আব্বা। আরে হুসেন ভাই, মাঠে মেলা ধান পড়ে আছে, তার লেগে মনে নয়, মাথায় ঠিকঠাক কাজ করছে। দেখে এবার ঠিকঠাক করে দিই, আর ভুল করা যাবে না। হিজুলির গ্রামের বাসিন্দা ইয়ারুলের কন্যা টুম্পা খাতুনকে 10,001 টাকা দিরমোহনে পরিবর্তে তোমাকে স্ত্রী বলে কবুল করেছে। তুমি কি তাকে স্বামী বলে কবুল করেছো? বলো বাপ কবুল। কবুল। আর একবার বলো বাপ কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বউ, আমাদের বিয়ে হয়ে গেছে, এখানে লেট করে লাভ নাই, চ পালাই। এ বেটা, আমাকে তুই যাসনি যাসনি। আরে রিঙ্কু বাবা, আমাকে তুই যাসনি রে, আমাকে শুধু লিচো রে, আমাকে টুকটুকি পালাসনি রে। আমি বয়স্ক মানুষ, আমি যেতে পারবো না। একে মাজা ভাঙাছে আমার লিচো। দেখিছ দর্শক বন্ধুরা, শালার বেটা কেমন বপাগলা বপে আজ বাপকে ভুলি গেল।